আপনাদের কাছে আমি ঘরে থাকা জিনিস নিয়েই আসছি একটা মিষ্টি তৈরি করতে। মোটামুটি ঘরে এগুলো থাকে। মোটামুটি ২ চামচ আমি ঘি দিয়েছি। ঘিটা যেই গলে গেল আমি ২ চামচ মতো বেসন দিয়েছি। দিয়ে এবার বেসনটার সঙ্গে ঘিটার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি ১ কাপ সুজি দিয়ে দেবো ওর মধ্যে। সুজিটা ঘিটার সঙ্গে আর বেসনটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে তারপরে আমি ৪ চামচ আমল দুধ এর মধ্যে দেবো। আপনারা চাইলে ৫ চামচও দিতে পারেন। দুধটা একটু বেশি পড়লে অসুবিধা হবে না, আরো টেস্টটা বাড়বে। তারপরে ওই দুধটার সঙ্গে এগুলো মিশিয়ে নেবো ভালো করে। মেশানো হয়ে গেলে দেখুন সুন্দর করে মেশাচ্ছি। বন্ধুরা খুব ভালো লাগে খেতে। বাড়িতে বানিয়ে দেখবেন। খুবই সুন্দর লাগে মিষ্টিটা খেতে। এবার এটা মেশানো হয়ে গেলে আমি সাইডে সরিয়ে রেখে আমি ১ কাপ চিনি দেবো। আমি যে কাপে মেপে চিনিটা দেবো ওই কাপটাই মেপে কিন্তু আমি ১/২ কাপ জল দেবো। এটা কোনো চ্যাটচ্যাটে করা লাগবে না বা ১ তার ২ তার করা লাগবে না। চিনিটা ফুটে গেলে জলটা ফুটে চিনিটা গলে গেলেই মোটামুটি ওটা রেডি। এটা হয়ে গেলে আমি সাইডে নামিয়ে রেখে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সুজির, ওইটার মধ্যে আমি ওই চিনির শিরাটা দিয়ে দেবো। দিয়ে এবারে আস্তে আস্তে ওটাকে নাড়তে হবে। নেড়ে নেড়ে একদম সুন্দর একটা ডো মতো তৈরি করতে হবে। মোটামুটি পাতলাও না ঘনও না, একটা ডো মতো দেখা দিচ্ছে। এই দেখুন এরকম ভাবে নামিয়ে নিতে হবে। আমি একটা থালার মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এটা কিন্তু গরম অবস্থায় কিন্তু সাথে সাথে কিন্তু শেপটা দিয়ে দিতে হবে, নাহলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুবই শক্ত হয়ে যাবে। এবার আমি ওর মধ্যে একটু কাজু পেস্তা কুচিয়ে দিয়েছি, আপনারা যে কোনো চীনাবাদামও দিতে পারেন। দেওয়ার পরে এগুলো একটু হাত দিয়ে চেপে চেপে দেবেন। দেওয়ার পরে চাকু দিয়ে গরম অবস্থায় কিন্তু কাটতে হবে। দেখছেন এখনই আমি কাটতে পারছি না, এতটাই শক্ত হয়ে যায় ওটা। এটা কিন্তু ঠান্ডা করলে কিন্তু মোটেও আর কাটা যাবে না। গরম অবস্থায় কাটবেন। বন্ধুরা খুব ভালো লাগে দেখুন রেসিপিটা। আর আপনারা বাড়িতে বানাবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।